আপনি মন থেকে সুখী হতে পারবেন সেই দিনই যেদিন আপনি আপনার মন থেকে কারোর জন্য নির্দিষ্ট কারোর জন্য মায়াটা তুলে নিতে পারবেন। আপনার মনে যে মানুষটা রয়েছে সেই মানুষটা দিনের পর দিন আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে সে আসবে ফিরে, আপনার হাতটা ধরবে, আপনার জীবনের দায়িত্ব নিবে, সে আপনাকে বিয়ে করবে, আপনাকে স্বীকৃতি দিবে, আপনাকে স্ত্রী রূপে তার ঘরে নিয়ে যাবে, এরকম দিনের পর দিন প্রতিশ্রুতি দিচ্ছে। আর সেই মানুষটা দিনের পর দিন প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকটা ডেট কিন্তু ফেল করতেছে, আর আপনি তার আশায় বসে রয়েছেন। সেই মানুষটা প্রতিনিয়ত আপনাকে ডিপ্রেশন দিচ্ছে, প্রতিনিয়ত আপনাকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে। সেই মানুষটা যে আপনার আপনার চোখের পানির তার কোনো আসে যায় না, আপনার যে প্রতিনিয়ত কান্না করাচ্ছে, আপনার দু চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, সেই পুরুষ মানুষটাকে আপনি পাওয়ার জন্য চেষ্টা করতেছেন দিনের পর দিন, আর আপনি তাকে তার মায়া কাটিয়ে বের হইতে পারতেছেন না। সে আপনাকে অপমান করতেছে, প্রতিনিয়ত ছোট করে কথা বলতেছে, আবার ভালোবাসাও দিচ্ছে, কিন্তু আপনি তার মায়া কাটিয়ে বের হইতে পারতেছেন না। আমি বলবো যে মায়ার থেকে আত্মসম্মানটাই সব থেকে বড় জিনিস। আপনি যতদিন পর্যন্ত মায়া কাটিয়ে বের হয়ে না আসতে পারবেন ততদিন পর্যন্ত আপনি কষ্ট পাবেন, কিন্তু আপনার মায়ার থেকে, ভালোবাসার থেকে আপনার আত্মসম্মানটাকেই আপনাকে সম্মান দিতে হবে। আপনি যদি নিজের আত্মসম্মানকে যদি আপনি নিজেই সম্মান করেন তাহলেই আপনাকে অন্য মানুষ সম্মান করবে। আপনি যদি নিজের আত্মসম্মানকে ছোট করে দেখেন তাহলে অন্য মানুষ তো আপনার আত্মসম্মানে আঘাত তো করবেই। আপনার ভালো থাকার সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন। আপনার ভালো থাকাটা আপনি কেন অন্য মানুষের হাতে তুলে দিবেন? আপনি যখনই আপনার ভালো থাকাটা আপনি অন্য মানুষের হাতে তুলে দিবেন, সে কথা বলল কি বলল না, সে আপনার সাথে ভালো আচরণ করলো কি করলো না, আপনার হাতটা ধরলো কি ধরলো না, আপনার ভালো থাকাটা যদি তার হাতে তুলে দেন, তার উপরেই যদি ডিপেন্ড করে, তার কথার উপরেই যদি আপনার ভালো থাকাটা যদি ডিপেন্ড করে, তাহলে কিন্তু আপনি খুব শীঘ্রই আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আপনার নিজের ভালো থাকাটা নিজের কাছেই রাখবেন। নিজের ভালো থাকাটা কখনো অন্য মানুষের কাছে, অন্য মানুষের হাতে কখনোই তুলে দিবেন না। যে মানুষটা আপনার চোখের পানির মূল্য দেয় না, যে মানুষটা আপনাকে কথা দিয়ে কথা রাখে না, যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি ভঙ্গ করে দেয়, যে কথার বরখিলাপ করে, একের পরে এক কথার বরখিলাপ করে, সেই মানুষটা কিন্তু আপনার জীবনে একটা কালসাপ। সে কিন্তু তার সময় অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী সে আপনাকে ব্যবহার করতেছে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, আপনাকে সে তার যখন প্রয়োজন হচ্ছে প্রয়োজনে আপনার সাথে কথা বলতেছে, আপনাকে ডাকতেছে, আপনার সঙ্গ নিচ্ছে, কিন্তু যখন তার প্রয়োজন মিটে যাচ্ছে তখনই সে চলে যাচ্ছে। সে পুরুষ মানুষটা যদি হয় বিবাহিত, সে কিন্তু বলবে যে তার পরিবারের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু দিন শেষে সেই মানুষটার কাছে তার পরিবারটাই অনেক বড়, সে পরিবারকেই প্রাধান্য দেয়। আর দিন শেষে আপনাকে কিন্তু এভাবেই ঠকাবে, আপনার জীবনটা নষ্ট করে দিবে। তাই আপনি আপনার নিজের আত্মসম্মানকে বড় করে দেখবেন। আপনি যতই আপনার কষ্ট হোক, আপনি যে মানুষটা আপনাকে প্রতিনিয়ত এইভাবে ঝুলিয়ে রেখেছে, আর ঝুলিয়ে রেখে আপনাকে মানসিক ডিপ্রেশনের ভিতরে রেখেছে, যে মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে, প্রতিনিয়ত দু চোখ দিয়ে পানি ঝরাইতেছে, আপনি তার কথা বিশ্বাস করে তার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেছেন যে না, সে আসবে একদিন ফিরে, আমাকে স্ত্রীর মর্যাদা দিবে। আপনি এরকম যদি কারোর জীবনে যদি ঝুলে থাকেন, তাহলে আমি আজই বলবো, আজই আপনি সেই মানুষটাকে ব্লক করে দেন। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, যেখানেই আপনার তার সাথে যোগাযোগ রয়েছে সেখান থেকে, সব জায়গা থেকে আপনি তাকে ব্লক করে দিবেন, সে যেন কোনোভাবেই আপনার নাগাল না পায়। যে মানুষটা আপনার কদর বুঝিনি, যে মানুষটা আপনার চোখের মূল্য বুঝিনি, সেই মানুষটা আপনাকে ভালোবাসে কি করে? আর আপনি সেই মানুষটার প্রতি এতটাই আকৃষ্ট হবেন কিসের জন্য? যে আপনার আত্মসম্মানকে সম্মান করে না, তাকে আপনি কেন সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে মায়া করবেন? কেন মায়া করবেন? সে তো আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। যে মানুষটা আপনার প্রতিশ্রুতি দিয়ে, ভালোবাসা দিয়ে, যে আপনাকে আগলায় রেখেছিল, আপনার হাতটা ধরেছিল, যে মানুষটা আপনার হাতটা ধরে তার বাকি জীবনটা কাটাইতে চাইছিল, আর আপনিও তার মিথ্যা কথার ফাঁদে পা দিয়ে আপনি তার কথাকে বিশ্বাস
বিশ্বাস করে তার হাতটা ধরে, যে আপনিও তার হাত ধরে পথটা চলতেছিলেন, আর সেই মানুষটাই আপনাকে একবার ঠকিয়েছে। আর যে মানুষটা আপনাকে একবার ঠকায়, জীবনের শেষ প্রান্তে নিয়ে এসে বা মাঝপথে আপনার হাতটা ছেড়ে দিয়ে চলে যায়, অন্য পরনারীর হাতটা ধরে, আর আপনি সেই পুরুষটা যতই আপনাকে হাত পা ধরে জোর জবরদস্তি যা কিছুই করুক না কেন, যতই কান্না করুক না কেন, আপনি তাকে আর কখনোই বিশ্বাস করবেন না, কখনোই বিশ্বাস করবেন না। কারণ একজন চিটার বাটপারকে দ্বিতীয়বার কখনো সুযোগ দেওয়া যায় না। আপনি যদি দ্বিতীয়বার যদি তাকে সুযোগ দেন, তাহলে প্রথম গুলিটা কিন্তু আপনার এখান দিয়ে বেরিয়ে গেছে, আর এইবার দ্বিতীয়বার যদি সুযোগ দেন, গুলিটা কিন্তু ঠিক এখানে লাগবে, আপনি কিন্তু বেঁচে ফিরতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা এরকম ঝুলিয়ে থাকা সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলবো। যারা এরকম ঝুলিয়ে আছেন কোনো সম্পর্কের ভিতরে, যে সম্পর্কটা আছে তাদের ভিতরে কোনো ভালো সম্পর্ক না, ঝুলিয়ে আছে সম্পর্কটা, প্রতিশ্রুতি আছে, স্বপ্ন দেখানো হচ্ছে, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না, সেই সম্পর্ক থেকে আজই নিজের আত্মসম্মান নিয়ে বেরিয়ে আসুন। তাকে সব জায়গা থেকে ব্লক করে দিন। সেই মানুষটার যত ছবি আছে আপনার কাছে, বা তার কোনো দুর্বল কোনো আছে ছবি আছে, বা নেগেটিভ যে কথাগুলো আছে ইত্যাদি, তার কোনো কথাই আপনি আপনার ব্রেনটে নিয়ে আসবেন না। সে মনে করবেন আপনার ভালোবাসা পাওয়ার সে যোগ্যই ছিল না। সে যদি ভালো মানুষ হইতো, আপনার ভালোবাসা পাওয়ার যদি যোগ্য হইতো, তাহলে অবশ্যই সে আপনার মতো ভালো মানুষের হাতটা কখনোই ছেড়ে দিত না। যে মানুষটা ভালো মানুষ চিনতে পারে না, যে মানুষটা নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনার সাথে সম্পর্কটা ঝুলিয়ে রাখে, সেই মানুষের হাত থেকে, সেই মানুষের জীবন থেকে আজই বেরিয়ে আসুন। আপনার জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সুন্দর হবে। আপনার জন্য আরো বেটার অপশন অপেক্ষা করতেছে। নিজেকে প্রস্তুতি করেন, নিজেকে অনেক বড় করেন, নিজেকে নিজের সাফল্যের পথে, নিজের স্বপ্নের পথে আপনি নিজে হাঁটার চেষ্টা করেন, তাহলেই দেখবেন একদিন আপনি নিজে সার্থক হতে পারবেন। আর ওই সমস্ত বিয়াদব খারাপ চরিত্রের মানুষকে আপনার হৃদয়ে কখনো জায়গা দিবেন না। তার চিন্তা করে আপনার ব্রেনটা কখনোই নষ্ট করবেন না। আপনার ব্রেনটা কিন্তু উপরওয়ালার দান। এই ব্রেনটা কিন্তু সেই মানুষটার, কুলাঙ্গার মানুষটার জন্য, তার জন্য চিন্তা করে আপনার ব্রেনটা নষ্ট করার কোনো মানেই হয় না। সেই সব মানুষদের থেকে আপনি বিরত থাকেন, জীবনটা অনেক সুন্দর হবে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো মানুষের সাথে সম্পর্ক কন্টিনিউ রাখা বা ঝুলে থাকা, এটা কিন্তু আমি নিজে আত্মসম্মান বোধ মনে করি না। নিজের সম্মান কখনো নষ্ট করবেন না। মনে রাখবেন একটি কথা, মায়ার থেকে আত্মসম্মানটাই অনেক বড় আমি মনে করি।